ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ প্যাটার্নে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ফার্স্ট সেমিস্টারের ডিএসসিসি 1 এর আজকে সাজেশান বলব। এখানে টোটাল 75 নম্বরের পরীক্ষা, মডিউল 1 এবং মডিউল 2 মিলিয়ে। মডিউল 1-এ 20 নম্বরে একটি কোশ্চেন এবং 10 নম্বরে একটি কোশ্চেন। মডিউল 2 20 নম্বরে একটি কোশ্চেন এবং 10 নম্বরে একটি কোশ্চেন লিখতে হবে। এছাড়াও দুটি মডিউল মিলিয়ে টোটাল 3টে কোশ্চেন লিখতে হবে, যার মান 5 নম্বরে করে। অর্থাৎ টোটাল মার্কস 75 নম্বরে আমাদের পরীক্ষা দিতে হবে। এবারে সাজেশানে মডিউল 1 20 নম্বরের কোশ্চেনের জন্য আমি 3টে কোশ্চেন চুজ করেছি। সেগুলি হলো 1 নম্বর, রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এর সাথে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদ বা আদর্শবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। 2 নম্বর, সার্বভৌমিকতা বলতে কী বোঝো? সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের সমালোচনা হিসাবে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর, বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার গতিপ্রকৃতি আলোচনা করো। এবার আসি 10 নম্বরের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য ও উৎসগুলি আলোচনা করো। 2 নম্বর, রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর, জনগণের সার্বভৌমিকতার সমর্থক কারা? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে আসি মডিউল 2। মডিউল 2 20 নম্বরের জন্য আমি দুটি কোশ্চেন চুজ করেছি। 1 নম্বর, অজ্ঞানতার পর্দা কি? এই প্রসঙ্গে জন রলসের ন্যায় তত্ত্বের উপর একটি টিকা লেখো। 2 নম্বর, ডেভিড হেল্ট গণতন্ত্রকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন এবং এই প্রত্যেকটি পর্যায়ে বিস্তারিত আলোচনা করো। এবার আসি 10 নম্বরের কোশ্চেন। 10 নম্বরের জন্য আমি দুটি কোশ্চেন চুজ করেছি। 1 নম্বর, অধিকারের সংজ্ঞা দাও, এর প্রকারভেদগুলি আলোচনা করো। 2 নম্বর, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা অর্জনের পদ্ধতি ও বিলোপের কারণগুলি আলোচনা করো। এবারে আসি যে 3টি 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে, তার জন্য আমি 8টি কোশ্চেন চুজ করেছি। 1 নম্বর কোশ্চেন, রাজনৈতিক বাধ্যবাধকতা। 2 নম্বর, স্বাধীনতার রক্ষা কবচ। 3 নম্বর, সাম্যের প্রকারভেদ। 4 নম্বর, সাম্য স্বাধীনতার সম্পর্ক। 5 নম্বর, জাতীয় জনসমাজের বৈশিষ্ট্য। 6 নম্বর, কর্তৃত্বের প্রকারভেদ। 7 নম্বর, রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সঙ্গে এক্সট্রা একটা কোশ্চেন দিচ্ছি 5 নম্বর, সেটা হচ্ছে সার্বভৌমিকতার অস্ট্রেলীয় যুগ। আজ আমি যে সাজেশনটা বললাম, আমি ঠিক পরীক্ষার 2 থেকে 3 দিন আগে আরও একটি সাজেশন দেবো, ফ্রেশ সাজেশন, যেখানে আমি অল্প কোশ্চেন অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2 থেকে 20 নম্বর এবং 10 নম্বরে দুটো করে কোশ্চেন দেব। সেই সাজেশন পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। এছাড়াও আরেকটা জিনিস, কারো যদি নোটস পারচেস করতে ইচ্ছে হয় বা নোটস সম্বন্ধে কারো কিছু যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস বা পিং করতে পারো। ধন্যবাদ।